হ্যালো এভরিওয়ান। আমি অনেকের মুখে বহুবার একটা কথা শুনেছি যে বড় মা না চাইলে নাকি ওনার দর্শন পাওয়া যায় না। ওনাদের কথাগুলো শোনার পর আমার মনে হতো যে এনারা ভুল বলছেন। হাতে অল্প কিছু টাকা পয়সা আর সময় থাকলে নিশ্চয়ই যখন ইচ্ছে তখনই মায়ের সামনে গিয়ে দাঁড়ানো যায়। কিন্তু যখন আমি নিজে পরিস্থিতিটা ফেস করলাম তখন মনে হলো শুধু টাকা পয়সা আর সময় থাকলেই হয় না, ভগবানকেও তার ভক্তকে চাইতে হয়, তবেই মায়ের সামনে গিয়ে হয়তো দাঁড়ানো যায়। এমন কথা আমি বললাম তার কারণ হলো আমি 2 বছর ধরে ট্রাই করেছি মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর, কিন্তু পারিনি। তার মানে যে আমার হাতে সময় বা টাকা ছিল না তেমনটা নয়। মায়ের কাছে যাওয়ার জন্য সময় ও টাকা দুটোই আমার ছিল, কিন্তু আমি 3 বার প্ল্যান করেও যেতে পারিনি। 2023 সালে যখন মায়ের 100 বছর পূর্তি উপলক্ষে অনেক বড় করে কালী পুজো হচ্ছিল, অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল, তখন আমার সব কিছু প্ল্যান রেডি ছিল যে আমি ওই দিন যাব মায়ের কাছে। আগের দিন রাত্রির পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্তও আমি জানতাম যে কাল সকালে আমি যাচ্ছি, কিন্তু আমার সাথে এমন একটা সিচুয়েশান ঘটে যায় যে আমি মার কাছে যেতেই পারিনি। তখন আমি প্রচুর কষ্ট পাই, প্রচুর দুঃখ লাগে যে মা, আমি হয়তো কিছু ভুল করেছি যার কারণে মা আমায় চাইছে না ওনার সামনে গিয়ে আমি দাঁড়াই। অনেক কষ্ট পেয়েছিলাম, কান্না করেছিলাম। তারপরে আমি আবারও একটা ডেট ফিক্সড করি যে আমার জন্মদিনের দিন আমি মায়ের কাছে যাব। যেহেতু আমি অনেকটা দিন আগে থেকেই ডেটটা ফিক্সড করে রেখেছিলাম, কিন্তু হঠাৎই আমার জন্মদিনের 1 মাস আগে একটা মেকআপের বুকিং এসে পড়ে সেম ডেটে। তখন আমি আবারও আপসেট হয়ে পড়ি যে এবারেও আমার মায়ের কাছে যাওয়া হলো না। কিন্তু যার বুকিংটা আমি নিয়েছিলাম উনি আমায় পরে ফোন করে বললেন যে খুব তাড়াতাড়ি আসার দরকার নেই, তুমি বিকেল 4টের মধ্যেই আমার বাড়িতে এলে হবে। এই কথাটা উনি আমাকে জানান আমার জন্মদিনের 2 দিন আগে। তখন আমি তো মনে মনে ভীষণ খুশি হই যে আমি ফাইনালি মায়ের কাছে যেতে পারছি বা যাব। যেমন ভাবা তেমন কাজ। জন্মদিনের দিন সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। আসলে একটা কথা আছে না, যে তুমি হাজার চেষ্টা করলেও তোমার লাইফে যদি সঠিক সময়টা না আসে সেই কাজটা হবেই না। আর যখন সময় আসবে এবং কাজটা হবে তখন তুমি দ্বিগুণ আনন্দ পাবে এবং খুশিও হবে। আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এমন দিনে আমি মায়ের দর্শন পেয়েছিলাম যেটা আমি সারা জীবনে কোনো দিনও ভুলব না। আমি বেঁচে থাকাকালীন আমার জীবনে যতবারই জন্মদিন আসবে, এই জন্মদিনের থেকে স্পেশাল কোনো জন্মদিন আমার কাছে হবেই না। সেটা যতই ভালো করে সেলিব্রেশন করা হোক বা যতই যা করে দেয়া হোক না কেন, এটাই আমার কাছে আমার জীবনের বেস্ট জন্মদিন বলে আমি মনে করি। সেই দিন আমার বারবার মনে হচ্ছিল মা হয়তো আগে থেকেই চেয়েছিলেন আমি এই রকম একটা স্পেশাল দিনে মায়ের সামনে গিয়ে দাঁড়াই আর 2 চোখ ভরে মাকে দেখি আর প্রাণ ভরে আশীর্বাদ নেই মায়ের থেকে। সেই দিন আরও একটা স্পেশাল ব্যাপার ঘটেছিল, সেটা হলো মায়ের কখন আরতি হয় সেটা আমার জানা ছিল না, কিন্তু আমি এমন সময় গিয়ে পৌঁছই যে সেই সময় মায়ের আরতির সময় ছিল। আমি পুরো সামনে, সবার সামনে দাঁড়িয়ে মায়ের আরতি দেখেছি, মাকে দর্শন করেছি, মায়ের থেকে আশীর্বাদ নিয়েছি এবং বাড়ি ফিরেছি। আমি ভীষণ খুশি হয়েছি সেদিন, প্রচুর খুশি। এতটা খুশি হয়েছি যে আমি আমার লাইফের এর আগের জন্মদিনগুলোতে মনে হয় এতটাও খুশি হইনি। শক্তিরূপা খর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। মায়ের পুজো কমপ্লিট করে চলে যাই একটা দোকানে লুচি তরকারি খেতে। ওটা খাওয়ার পরেই আমি আমার কাজে চলে যাই। তারপরে রাতে ফিরে আমি দেখি আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সেটাও আমার কাছে খুবই ভালো একটা ব্যাপার ছিল, খুবই ভালো লেগেছিল আমার। চলো সেটা একবার দেখে নাও। আমার কাছে ওই দিনের ভিডিও ক্লিপটা আপাতত নেই, তাই আমি ফটোগুলোই অ্যাড করলাম। এই যে আমার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো, আমি এখানে কেকটা কাটছি। এই দিদিটা সব কিছু আয়োজন করেছিল। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত বেশি।
আগলে রাখো নিজের কাছে। এই দুনিয়ায় তুমি ছাড়া কে আছে আমার? মাগো তুমি জগৎময়ী, আগলে রাখো নিজের কাছে।